ভারতে এমন একটি মন্দির যেখানে কোনো মূর্তি নেই, তবুও লাখ লাখ ভক্ত সেখানে মাথা নত করতে আসে, কারণ সেখানে পূজিত হন দেবী যোনি শক্তি। আমি বলছি ভারতের অন্যতম শক্তিশালী শক্তিপীঠ কামাখ্যা টেম্পেলের কথা। কিন্তু তার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরাণ মতে যখন দেবী সতী দেহত্যাগ করেছিলেন, তখন ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে শুরু করেছিলেন তাণ্ডব নৃত্য। সেই সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহখণ্ড ভিন্ন স্থানে পতিত হয়। বিশ্বাস করা হয় দেবী যোনির অংশ পতিত হয়েছিল নীলাচল পর্বতে, আর সেখানেই প্রতিষ্ঠিত হয় এই রহস্যময় কামাখ্যা মন্দির। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতি বছর আষাঢ় মাসে 4 দিনের জন্য মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, কারণ বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা রজস্বলা হন। মায়ের গর্ভগৃহে থেকে পবিত্র যোনিপীঠকে তখন সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, আর 3 দিন পর যখন মন্দিরের দরজা আবার খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড় লাল হয়ে গেছে। আর এই লাল কাপড়কে বলা হয় অঙ্গবস্ত্র, যা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই সময় এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত আম্বুবাচী মেলা, যেখানে লাখ লাখ সাধু সন্ন্যাসী এবং ভক্তরা সমবেত হন। এমনকি অনেকের বিশ্বাস এই 4 দিন ব্রহ্মপুত্র নদীও লাল জল হয়ে ওঠে। রহস্য, শক্তি আর আধ্যাত্মিকতার এক আলাদাই মেলবন্ধন। তাই এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।